অবতারের বাপ মা সাধারণ মানব মানবী নন। ঠাকুরের বাবা ছিলেন ভগবদ ভক্ত ও সত্যের পূজারী এবং মা ছিলেন সরল, পবিত্র ও ধর্মপ্রাণা। ঠাকুর যখন মাতৃগর্ভে, একদিন গর্ভ যন্ত্রণা শুরু হলে চন্দ্রমণি ক্ষুদিরামকে বলেন যে তিনি আসন্ন প্রসবা। তাতে ক্ষুদিরাম বলেন, এখন প্রসব কি, আগে রঘুবীরের সেবা হোক। হিন্দু প্রথা অনুযায়ী যাতা শৌচ হলে 3 দিন বাড়িতে দেব বিগ্রহের পূজাদি করা যায় না। তাই ক্ষুদিরাম চন্দ্রমণিকে সেদিনকার মতো গর্ভ যন্ত্রণা ভুলে রঘুবীরের সেবা করতে বলেন। যা হোক, ঠাকুর পরদিন ভোরে জন্মগ্রহণ করেন। ক্ষুদিরামের ইষ্টনিষ্ঠা আমাদের মুগ্ধ করে। ঠাকুর তার পিতার শুদ্ধাচার ও নিষ্ঠা মনে প্রাণে গ্রহণ করেছিলেন। ঠাকুর তার মাকে খুব ভালোবাসতেন। জীবনের শেষের দিকে চন্দ্রমণি দেবী দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে থাকতে শুরু করেন। চন্দ্রমণি দেবী 1877 সালে 13ই ফেব্রুয়ারি দেহত্যাগ করেন। তার মৃত্যু যখন আসন্ন, তখন খাটিয়া করে তাকে বকুলতলার ঘাটে নিয়ে যাওয়া হয়। ওই খাটিয়ার নিচের 2 পা গঙ্গা জলে রাখা হয়। হিন্দু মতে ঐরূপ গঙ্গা প্রাপ্তি শুভ মৃত্যুর লক্ষণ। শ্রীম বলেন, বকুলতলার ঘাটে ঠাকুরের মায়ের অন্তর্জলি হয়। এইখানেই ঠাকুর গর্ভধারিণীর চরণ ধরিয়া আশ্চর্যান্বিত হইয়া বলিয়াছিলেন, মা, তুমি কে গো, আমায় গর্ভে ধারণ করেছ? নিজেকে নিজে জানতেন কিনা অবতার, তাই বিস্ময়ানন্দে বলতেন, তুমি সাধারণ মা নও। হিন্দু মতে সন্ন্যাসীর বাবা মায়ের শ্রাদ্ধ করার অধিকার থাকে না। ঠাকুর ছিলেন সন্ন্যাসী, তাই ভাইপো রামলাল চন্দ্রমণি দেবীর শ্রাদ্ধ করেন। মায়ের মৃত্যুতে ঠাকুরকে কাঁদতে দেখে হৃদয় বলল, মামা, তুমি না সাধু হয়েছ, তবে কাঁদছ কেন? ঠাকুর উত্তরে বললেন, শালা, সাধু হয়েছি বলে কি জানোয়ার হয়েছি? অর্থাৎ আমি মানুষ, হৃদয়হীন পশু নই। যা হোক, মায়ের দেহান্তের কয়েকদিন পরে শ্রীমা একদিন ঠাকুরের দুপুরের খাবার থালায় সাজিয়ে তার ঘরে নিয়ে যান। ঠাকুর তখন শ্রীমাকে বলেন, দাঁড়াও, আমি মার জন্য পঞ্চবটিতে একটু কেঁদে আসি। মায়ের ঋণ কোনো সন্তান পরিশোধ করতে পারে না। ঠাকুর মায়ের শ্রাদ্ধ করতে পারেননি, তাই চোখের জল দিয়ে মাতৃতর্পণ করলেন। আধুনিক মানুষের মনে শতই প্রশ্ন জাগে, ঠাকুর কি করে ওই কামার পুকুরে বাস করতেন? তার ঘরখানি 12 ফুট 10 ইঞ্চি লম্বা ও 8 ফুট 10 ইঞ্চি চওড়া। এই ঘরে একটি দরজা ও একটি জানলা। ঘরের ওপর খড়ের চাল এবং 4 দেওয়াল ও মেঝে মাটির তৈরি।
এই ক্ষুদ্র ঘরখানিতে সন্ধ্যার দীপালোকে মশারির ভিতর বসে তিনি অনন্তের ধ্যানে বিলীন হয়ে যেতেন, বা শুয়ে বালিকা সারদাকে ভগবৎ কথা শোনাতেন। পরবর্তীকালে সীমাকে বলেছিলেন, হ্যাগা, কামার পুকুরের ঘরখানি দেখো, এটি অবতারের বাল্যলীলার প্রাণকেন্দ্র। ঠাকুর সাধারণত বর্ষাকালে দক্ষিণেশ্বর থেকে কামার পুকুর যেতেন, কারণ ওই সময় গঙ্গার জল ঘোলা ও নোনা হতো, আর সেই জল পেটে সহ্য হতো না। মথুরবাবু কামার পুকুরে ঠাকুরের খরচাদি পাঠিয়ে দিতেন। তিনি যোগীদের শিব মন্দিরের বারান্দায় বসে গ্রামের লোকদের সঙ্গে মেলামেশা করতেন, তাদের পরিবারবর্গের খোঁজ নিতেন এবং ধর্ম প্রসঙ্গের দ্বারা অনুপ্রাণিত করতেন। সম্ভবত ভূতির খালের দিকে শৌচে যেতেন, হালদার পুকুরে স্নান করতেন, সকালে মুড়ি জিলিপি দিয়ে প্রাতরাশ করতেন, দুপুর ও রাতে রঘুবীরের প্রসাদ খেতেন। অবশ্য তার মেজ বৌদি শাকম্ভরী ও সীমা এটা ওটা রান্না করে তাকে খাওয়াতেন। স্বামী শুভদানন্দ একদিন কথা প্রসঙ্গে জয়রামবাটিতে ঠাকুর ও মায়ের এই ঘটনাটি বলেন। শ্রী শ্রী ঠাকুরের যখন 24 বৎসর বয়স, তখন তার বিবাহ হয়। শ্রী শ্রী ঠাকুর ধর্মের ভাবে তন্ময় থাকতেন। কাপড় ঠিক থাকতো না, লোকে পাগল মনে করত। বিয়ের পর প্রথম যখন শ্বশুরবাড়ি যান, তখনও এরূপ উন্মাদ অবস্থায় থাকতেন। শ্বশুরবাড়ির কাছে গিয়ে নাকি বাহিরে বসেছিলেন। পাগল দেখবি বলে মার এক গ্রাম সম্পর্কে দাদা মহাশয় মাকে বাইরে নিয়ে আসেন। তখন মা লজ্জিত হয়ে বলেন, এ যে আমার স্বামী। তখন তাকে বাড়িতে আনা হয় এবং একটি ঘরে বসতে দেওয়া হয়। রাত্রিতে আহারের পর মাকে তথায় পাঠানো হলে মা ঘরে প্রবেশ করে দেখেন খাটে কেউ নেই, কেবল একটি জ্যোতি দাউ দাউ করে জ্বলছে। মা জোর হাতে দাঁড়িয়ে রইলেন। পরে রাত্রি অবসানে শ্রী শ্রী ঠাকুর সেই আগুন থেকে বেরিয়ে, তুমি এই রূপে আবির্ভাব হয়েছ, বেশ বলে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন।